আমরা এক খুনি স্বৈরাচার হাসিনাকে পতন করার পরে দেখতেছি যে আমাদের আরেকটা পতনের আন্দোলন আমাদেরকে নিশ্চয় মাঝদি করতে হবে। কারণ বাংলাদেশে, বিশ্বে, ইতিহাসে সুনাম ধর্ম যে দলটি, আমরা আসলে ওই দলের রাজনীতি করি। আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিতে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, অত্যাচার, জুলুম এই ধরনের নীতি আমাদের এই বিএনপিতে নাই। এবং যারা এই যে কিছুদিন ধরে বিভিন্ন ইউটিউব, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করতেছে, এগুলা হ্যাক কতগুলো আইডি দিয়ে বিএনপিকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন অপপ্রচার করতেছে। অপপ্রচারের বিরুদ্ধে আমরা সবাই সোচ্চার থাকব এবং আমাদের দেশনায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করার উপলক্ষে আগামী দিনে যদি আমাদের থেকে আগামী ইলেকশন কখন দিবে সেই বিষয়টা যদি আদায় করতে আমাদের আবার রাস্তায় নামতে হয়, তবে আমরা সবাই একতাবদ্ধ নামব এবং আমাদের দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আপনারা যারা আছেন ওখানে সমস্ত কিছু লেখা আছে, এগুলা মানুষকে জনসম্পৃক্ত করবেন, মানুষের কাছে যাবেন, মানুষকে বুঝাবেন, মানুষকে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আদর্শ নীতিগত জিনিসগুলা, নির্দেশনাগুলা আপনারা বুঝাবেন। এবং এখানে যারা একত্রিত হয়েছেন, নবগঠিত রিক্সা শ্রমিকদের ভাইরা যারা আছেন আমাদের, যেহেতু আর এই শুধু শাহিন ভাই, ইস্কান্দার মির্জা ভাই আছেন, ওনারা আপনাদের পাশে আছে। আপনাদের বিপদে আপদে যে কোনো সহযোগিতার জন্য ওনাদের সাথে আলাপ আলোচনা করে আপনাদের সংগঠন, আপনাদের কার্যকলাপ চালাই নিয়ে যাবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।